টুডে আর টুমোরো শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। শিক্ষামন্ত্রী জনাব আনামা এহসানুল হক মিলন পার পাচ্ছে না। দর্শক, শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন চলছে, থেমে থেমে চলছে, কিন্তু আন্দোলন কিন্তু থামেনি। শিক্ষার্থীদেরকে বুঝিয়ে শুনিয়ে ঘরে ফেরানো সম্ভব হয়নি সোফার। শিক্ষার্থীদের বিভিন্ন দাবি মানা হয়েছে, 5 দফা উদ্যোগ নেওয়া হয়েছে, অনেক কিছু। আবার কেউ কেউ 6 দফা দিয়েছে, যদিও এটা সামগ্রিকভাবে শিক্ষার্থীদের দাবি নয়। শিক্ষার্থীরা এখনো শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে অনড়। এটা হচ্ছে তাদের স্বতঃস্ফূর্ত দাবি। আর পদত্যাগের দাবি থেকে সরে এসে 5 দফা বা 6 দফা দাবি বা কেউ 8 দফা যেটা বলছেন, এটা সরকার ডিজাইনড। পরিস্থিতি যা তৈরি হয়েছে, শিক্ষার্থীদের কাছে যেভাবে ভিলেন হয়েছে এবং বিএনপির অভ্যন্তরে যেভাবে এহসানুল হক মিলন বিরোধী রাজনীতি চলছে, লন্ডনী গ্রুপটা যেভাবে সক্রিয় হচ্ছে, রুহুল কবির রিজভী গ্রুপটা যেভাবে সক্রিয় হচ্ছে বিএনপিতে, তাতে বিএনপির বিরাট একটা শক্তিশালী অংশ চাচ্ছেন এহসানুল হক মিলনকে ল্যাং মেরে ফেলে দিতে। অতএব এহসানুল হক মিলনকে পদত্যাগ করতে হবে। এখন বাংলাদেশে পদত্যাগ বিভিন্ন ফরম্যাটে হয়। বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে কেউ পদত্যাগ করেন না। প্রধানমন্ত্রী নির্দেশ দেন পদত্যাগ করে, তারপরে নির্দেশ দেন পদত্যাগ করেন। ওটাকে পদত্যাগ বলে না, ওটা হচ্ছে অপসারণ। তবে এই জন্য যেহেতু পদত্যাগের ফরম্যাটে এটা সরিয়ে দেয়া, সেটা প্রধানমন্ত্রীর নির্দেশই হয়ে থাকে, প্রধানমন্ত্রীর ইচ্ছায় হয়ে থাকে। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন আর ডাক্তার মুরদ বলেন, কেউই স্বাভাবিকভাবে পদত্যাগ করেনি। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার ফলে তারা পদত্যাগ করেছে। এখন এই জায়গায় তারেক রহমান তাকে সরিয়ে দিবেন, মন্ত্রিপরিষদের সাফল্য খুব শীঘ্রই আসবে, তাকে সরিয়ে দিবেন। তাকে রেখে স্বাভাবিকভাবে নির্বিঘ্নে দেশ চালাতে পারবেন না। বিশেষ করে শিক্ষার্থীদের কাছে যে একবার ভিলেন হয়ে যায়, তাকে নিয়ে পরবর্তী গেম খেলার সাহস তারেক রহমান সরকার করবেন না। বিএনপির অভ্যন্তরেই যে রাজনীতি চলছে, তারাই সাহস করবেন এবং তারা এটা হতে দিবে না। শিক্ষামন্ত্রী হওয়ার দৌড়ে আরো অনেকে এগিয়ে আছে। মাহাদি আমিন হাত পা গুছাচ্ছেন যে না, আমি রেডি শিক্ষামন্ত্রী হব। কিভাবে তাকে সরানো যায়, কিভাবে তার বিরুদ্ধে কি বলতে হয়, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মাহাদি আমিন কথাবার্তা বলছেন। এবং মাহাদি আমিনের শিক্ষাগত যোগ্যতা, তার পিএইচডি নিয়ে প্রশ্ন আছে যে আসলে তিনি ক্যামব্রিজে পিএইচডি করেছেন কি করেন নাই। তারপরে তিনি উচ্চশিক্ষিত, এতে কোনো সন্দেহ নেই। পিএইচডি নিয়ে প্রশ্ন থাকলেও তিনি উচ্চশিক্ষিত। তো দর্শক, এহসানুল হক মিলন পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে, কিন্তু পিএইচডি করেছেন মালয়েশিয়ায়। তার পিএইচডির মান নিয়েও প্রশ্ন রয়েছে। হোয়াটএভার, মাহাদি আমিন তার চাইতে ইয়াং, এনার্জেটিক, ডাইনামিক, এতে কোনো সন্দেহ নেই। এবং মাহাদি আমিনের ইমেজ ভালো। ইন্টারনাল পলিটিক্সে তাকে কেন্দ্র করে একটা গ্রুপ তৈরি হয়েছে, এটা তার টিকে থাকার জন্য বা সামনে মন্ত্রী হওয়ার জন্য হয়তো বা আরো সহায়ক হবে। কিন্তু জাতীয়ভাবে যেহেতু তিনি ওই অর্থে কনভেনশনাল পলিটিক্যাল লিডার ছিলেন না, তিনি গবেষণা বা তারেক রহমানের ব্যক্তিগত পরামর্শ এগুলো নিয়ে থাকতেন, এই জন্য তার ইমেজ ভালো। আর এই কারণে মাহাদি আমিনকে ঘিরে একটা ইন্টারনাল রাজনীতি চলছে। ছাত্রদের আন্দোলন এবং বিএনপির আভ্যন্তরীণ যে রাজনীতি, এই দুইটার কারণে এহসানুল হক মিলন ফেঁসে যাবেন। তো দর্শক, রাত 10টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ চেয়ে শাহবাগ ছেড়েছিলেন একদিন আগে। রাত 10টার মধ্যে তার পদত্যাগ করেননি। তবে শিক্ষার্থীরা বারবার আলটিমেটাম দিচ্ছে যে পদত্যাগ করতে হবে, এটা বলছে এবং নতুন কর্মসূচি দিচ্ছে। এবং কেউ কেউ একটা পর্যায়ে হরতাল অবরোধের কথা ভাবছে। যদিও এখানে শিক্ষার্থীদের মধ্যে ওইভাবে স্ট্রং কোনো সমন্বয় নাই, অনলাইন কমিউনিকেশনই তাদের মূল সমন্বয়। কিন্তু ইটস ভেরি নর্মাল। জামাত হয়তো এখানে বিএনপিকে রক্ষা করছে বা বিএনপির পাশে আছে। ডেফিনেটলি জামাত এই কেসে বিএনপির পাশে আছে। জামাত এখানে শিক্ষামন্ত্রী পদত্যাগ চায় না। এবং জামাতপন্থী অভিভাবক যারা আছেন, তারাও কিন্তু এখানে শিক্ষামন্ত্রী পদত্যাগ চায় না। তারাও মনে করেন যে না, নকল করা কমেছে, এহসানুল হক মিলন ঠিক করেছে। জামাতপন্থী অভিভাবক অনেককে আমি দেখেছি। কিন্তু এই আন্দোলনটা হচ্ছে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন, এইটা ডেঞ্জারাস। এখন জামাত বিএনপিকে এখানে রক্ষা করার চেষ্টা করলো, যেহেতু শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং নানান পক্ষ, তৃতীয় নানান পক্ষ এখানে ইন্ধন দিবে, এতে কোনো সন্দেহ নেই। এবং সব জায়গার ইন্ধন ঠেকানো যায় না। আর কোনো একটা আন্দোলনে তৃতীয় পক্ষ এখানে অন্য কেউ আছে, এগুলো বলা অনেক ক্ষেত্রে ডেঞ্জারাস। এগুলো বলেই কিন্তু হাসিনা ধরাটা খেয়েছিলেন।
অতএব কোন একটা আন্দোলনের তৃতীয় পক্ষ সুবিধা নেওয়ার চেষ্টা করলেও এইটা বারবার বলাটা এটা ক্ষতিকর। কারণ মূল আন্দোলন তো স্বতঃস্ফূর্ত, সে মূল আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে যেতে পারে, বাট আপনি পুরো আন্দোলনকে তৃতীয় পক্ষ বলবেন, আওয়ামী লীগ ট্যাগ দিবেন। আর এখানে জামাত শিবির ট্যাগ দিয়ে তো কোনো লাভ নাই। জামাত শিবির ট্যাগ দিলে এটা আরো আন্দোলনের গতি বৃদ্ধি পায়। কারণ জামাত আন্দোলন করতেই পারে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে, শিবির শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইতেই পারে। শিবির চাইলে এটাকে আপনি নেগেটিভলি দেখতে পারেন না, বরং এটা আপনার উপর আরো প্রেশার হিসেবে নিতে হবে। কিন্তু শিবিরও পদত্যাগ চায় না, জামাতও পদত্যাগ চায় না। তার বাইরেও আরো তৃতীয় পক্ষ আছে, তারা এখানে ইন্ধন দেবে, কোনো সন্দেহ নেই। এই জন্য এইসব রাজনীতি ট্যাকেল দিতে পারবে না, যেহেতু একটা ক্ষোভ জন্ম হয়েছে। হয়তোবা কয়েক ঘন্টার জন্য বা কিছুদিনের জন্য এটা থামতে পারে, বাট থেমে 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 এই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে আন্দোলন হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। যার ফলে এই শিক্ষামন্ত্রীকে নিয়ে পথ চলা তারেক রহমানের জন্য নিরাপদ নয়। এই শিক্ষামন্ত্রীকে তারেক রহমান নিজেই সরিয়ে দিবেন বলে আমরা মনে করি। দর্শক, এখানে নাটক চলছে। 6 দফা দাবি নিয়ে সচিবালয়ে 6 শিক্ষার্থী। এই 6 শিক্ষার্থী কারা? যদি এদের পরিচয় খোঁজেন তাহলে এটা ডেফিনেটলি আপনি খুঁজে পাবেন যে এটা সরকারপন্থী বা সরকার চুজ করে, সরকার যেভাবে বা গোয়েন্দা সংস্থা এইসব আন্দোলনকে কেন্দ্র করে ডিজিএফআই বা সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কিন্তু আশেপাশে থাকে, তারা সিলেক্ট করে বিএনপি পন্থী পরিবারের কাউকে সিলেক্ট করে যারা সরকারকে পছন্দ করে, অথবা কোনো সুযোগ সুবিধার বিনিময়ে সরকার যা বলবে এটা করবে, এরকম 6 দফা বা 6 জন। কিন্তু এতে আন্দোলন থামবে না। তো দর্শক, রুহুল কবির রিজভির যে গ্রুপটা, তাদের খেলাটা এখানে আমি গভীরভাবে খেয়াল করছি। দেখবেন যে বিএনপি অ্যাক্টিভিস্টদের কেউ কেউ আছে যে না, প্রথমে অতি চালাকি করে বা সরাসরি ছাত্রদল নেতাদের মধ্যে আছে, যেমন ছাত্রদল সেক্রেটারি নাসিরউদ্দিন রাশিদ, তিনি বলেছেন যে ব্রয়লার মুরগি, ফার্মের মুরগি, এটা তিনি বলেছিলেন তার মেয়েকে। অথচ শিক্ষামন্ত্রী নিজেই এই কথা দাবি করেন না যে আমি আমার মেয়েকে বলেছি, বরং তিনি মেয়েকে না, শিক্ষার্থীদেরকে ব্রয়লার মুরগি বলেছেন। এ কথা স্বীকার করে তিনি ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। আর ছাত্রদল সেক্রেটারি তিনি যে না, তিনি কথা বলেননি, না বললে তাহলে দুঃখ প্রকাশ করলেন কেন? আবার বিএনপির যারা লেখক অ্যাক্টিভিস্ট, তাদের একটা অংশ চুপ, যে শিক্ষামন্ত্রীর পক্ষে কোনো কলম ধরছে না, পুরো বাংলাদেশে শিক্ষামন্ত্রীকে ধসিয়ে দিচ্ছে। এবং বিএনপি মন্ত্রী মিডিয়া গুলো শিক্ষামন্ত্রীকে ডিফেন্ড করছে না। শিক্ষামন্ত্রীর সাথে 2 জন সাংবাদিকের নারী ঘটিত বিভিন্ন বিষয় নিয়েও বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে, 2 নারী সাংবাদিক। কিন্তু এগুলো বিএনপি পন্থী মিডিয়াগুলো এটা নিয়েও তেমন কিছু বলছে না। সব মিলিয়ে বিএনপির একটা শক্তিশালী অংশ যাদের দখলে মিডিয়া আছে, তারা আনামা এহসানুল হক মেরনের পাশে নেই, যার ফলে তার পদত্যাগ অনিবার্য হয়ে উঠছে।